হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। অনেকদিন পর চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তো যাচ্ছি হচ্ছে সন্ধেবেলায় আমরা ফ্লাওয়ার শোতে। ফার্স্টে এসেই দেখলাম এখানে বিবেকানন্দের মূর্তি, এটা কিন্তু সবেই মাত্র নতুন করেছে। তো সাইড থেকে গিয়ে দেখলাম এই যে জলের মধ্যে বোটিংও রেখেছে, এটাও কিন্তু নতুন। আর সাইডে ওই যে দেখতে পাচ্ছ সাইডগুলো খুবই সুন্দরভাবে তৈরি করেছে ব্যারিকেড দিয়ে, ওটাও কিন্তু নতুন। তো আমরা আস্তে আস্তে মেলার মধ্যে প্রবেশ করছি আর দেখতে পেলাম যে এখানে নেতাজির মূর্তিও করেছে। এটা হচ্ছে হলদিয়া টাউনশিপ আয়ুষীর নেতাজি স্টেডিয়ামে হচ্ছে, সেই জন্য এখানে নেতাজির মূর্তিটাও দেখলাম নতুন। এবারে এসে দেখলাম অনেক কিছুই নতুন। তবে 2024-এর যে ফ্লাওয়ার শোর ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো, দেখলে বুঝতে পারবে যে এসব কিছুই ছিল না। দেখো নেতাজির মূর্তিটা কত সুন্দর, যে আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে। তারপর দেখতে পেলাম ফ্লাওয়ার শোর এই গেটটা, আর কত ভিড়। আর এই ফ্লাওয়ার শো কিন্তু বেশি দিন হয় না, 2 দিনই হয়। তো বোনের কাছ থেকে খবর পেলাম যে ফ্লাওয়ার শো হচ্ছে, তাই দেরি না করে ঝটপট বেরিয়ে পড়লাম। সেদিন ছিল বেটুর ছুটি। যে ইনি হচ্ছে মাদার টেরেসা, যে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সবার মা হয়ে উঠেছিলেন, সেই হচ্ছে আমাদের মাদার টেরেসা। তো ফুল মেলার মাঝেও অনেক কিছু দেখানোর চেষ্টা করে এখানে। এখানে সামনেই দেখতে পাচ্ছ দুটো ঘোড়া, আর নিচে দেখো রং বেরঙের কত রকমের যে ফুল আছে, তার আমি অর্ধেক নামই হয়তো জানি না। এত বড় মেলা যে তোমাদেরকে ঘুরিয়ে দেখানো সম্ভবই নয়। তো আমি কত সময় ধরে যে ভিডিওটি করেছি তোমরা বুঝতে পারবে না। তারপর এই যে দেখো, এটা হলো ভূতের রাজা। তো আমরা অনেকেই তো গল্প পড়েছি যে ভূতের রাজা দিল বর, বুঝতেই পারছো। এই যে দেখো নিচে কত ফুল, আর লাইটিংয়ের সাহায্যে ফুলগুলো কতই না সুন্দর লাগছে। এই যে এখানে পুরনো বাংলা গীতি বাউল, যেটা তুলে ধরেছে ফুলের মেলার মাধ্যমে। আর এখানে দেখো গৌতম বুদ্ধ গাছের নিচে ধ্যান করছে। আর এখানে কতগুলো চিরকুট রাখা আছে, যে যার উইশ করে লিখে একে গাছটাতে ঝুলিয়ে দিতে পারো। তো আমার কাছে তো এখন কেউ নেই, সেই জন্য পরে লিখবো। আর এই যে দেখো একজন কি লিখেছে, উইশটা শুধু দেখেছো, দেখে তো পুরো হাসিই পেয়ে গেল। দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর এখন এই মুহূর্তে আমি কিছু লিখতে পারছি না, কারণ বেটুকে নিয়ে বেটুর বাবা গেছে মিকি মাউস চড়াতে, তাই জন্য। আর এদিকে দেখো গল্পের হচ্ছে গুপি গাইন আর বাঘাবাইন, যেটা আমরা সবাই ইতিহাসের পাতায় পড়েছি। দেখো কত সুন্দর লাগছে, সবই কিন্তু নিচে নানা রকমের ফুল দিয়ে সাজানো। আর ওই দূরে দেখা যাচ্ছে ফুলের পিরামিড, কত রং বেরঙের ফুল সাজানো হয়ে আছে, কত সুন্দর লাগছে দেখো। ফুল আমরা কে ভালোবাসি না বলো তো? আমরা সকলেই কিন্তু ফুল ভালোবাসি। আর এই যে স্ট্যাচুটা দেখছো, এটা হচ্ছে প্রফেসর শঙ্কু, আর ওদিকে হচ্ছে ম্যাজিশিয়ান বরফি, যেখানে ওটা লেখাই আছে। আর এদিকে দেখো পুরো সাদা ফুলের শাড়ি, এই যে সাদা ডালিয়াটা কত বড়, ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে বিশাল বড়। মানে অনেকে আমাদের এখান থেকে ক্ষীরাই যায় ফুলের মেলা দেখার জন্য। তবে সত্যি ক্ষীরাই না গিয়ে আমাদের এই টাউনশিপের ফ্লাওয়ার শো দেখলেই পুরো মন ভরে যাবে। আর এই দেখো কত পাতাবাহারি গাছ, কি সুন্দর কালার কালার, কত সুন্দর লাগছে। তারপরে দেখতে পেলাম গোলাপের শাড়ি, আর গোলাপ তো আমাদের সকলেরই ভীষণ প্রিয়। এই যে সাদা গোলাপটা দেখো, কত রঙের গোলাপ, যেটা আমরা সবাই দেখতেই পাই না। লালটা প্রায় আমরা দেখতে পাই, আরগুলো দেখতেই পাই না। এই যে দেখো এটা পুরো ডিপ পিঙ্ক, এটা কিন্তু রেড নয়। কত সুন্দর গোলাপগুলো দেখো, যেন মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে। তারপরে দেখতে পেলাম সাদা গোলাপ। আমি একা একাই ভিডিও করছি, আর বেটুর বাবা তো নেই, সেই জন্য আমিও ভিডিওর মধ্যে নেই। তারপর এবার দেখতে পাচ্ছি লবণ সত্যাগ্রহ আন্দোলন। গান্ধীজি ডান্ডি উপকূলে লবণ আইন ভঙ্গের ফলে যে আন্দোলন হয়েছিল, সেটাই হচ্ছে আমাদের লবণ সত্যাগ্রহ আন্দোলন, যা আমরা সবাই ইতিহাসের পাতাতে পড়েছি। তো সেটাও কিন্তু এই ফ্লাওয়ার শোর মধ্যে তুলে ধরা হয়েছে স্ট্যাচুর মাধ্যমে। দেখতেই পাচ্ছ ওই যে লেখা আছে লবণ সত্যাগ্রহ আন্দোলন। তারপর দেখতে পেলেন এখানে সিধু কানু সাঁওতাল বিদ্রোহ, যারা সাঁওতাল বিদ্রোহের অন্যতম নায়ক। আর এদিকে ক্ষুধার্ত হরিণগুলো আকাশের দিকে তাকিয়ে আছে, নিচে ফুল গাছ, তার মাঝে হরিণগুলো রাখা, কত সুন্দর লাগছে দেখতে। পুরো মেলাটাতে আমি একা একাই ঘুরে যাচ্ছি। এইবারে মেলাতে এসে কারোর সাথে দেখাই হলো না। বাচ্চাদের কার্টুনের ওই যে কালিয়া দাঁড়িয়ে আছে, আর এদিকে হচ্ছে একটা সামনে ব্যাঙের ছাতা, যেটাও পুরোটা ফুল দিয়ে তৈরি। আর পেছনে দেখতে পাচ্ছি চুটকি আছে, তারপর ছোটা ভীম আছে, রাজু আছে, আর এখানে মাঝখানে একটা ভাল্লুক করেছে। এই যে দেখো লেখা আছে ডিসনি পার্ক, এটা হচ্ছে বাচ্চাদের ডিসনি পার্ক করেছে, বিশাল বড়। ওই যে দেখো টম অ্যান্ড জেরি, সবাই কিন্তু আছে এখানে।
লাইটের সাহায্যে কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, সামনে থেকে দেখলে আরও অপূর্ব লাগছিল। তো আমাদের এখান থেকে অনেকেই ক্ষীরাই যায়, তো ক্ষীরাইয়ের পরিবর্তে ফ্লাওয়ার শোতে এলেই ব্যাস সবই মন ভরে গেল। আর এখানে দেখো ডাইনোসর, মা এবং তার বাচ্চা দুজনেই দাঁড়িয়ে গাছের মধ্যে। আর এখানে ফুলকপি সবজি সব কিছুরই এক্সিবিশন হয়। আর এখানে দেখো ফুলের সাহায্যে কতগুলো জিরাফ সাজিয়ে রেখেছে। আর এদিকে দেখো বেটুর কাছে আমি এলাম শেষমেশ, যে ওরা এখনও আসছে না কেন, বেটু তো মিকি মাউস থেকে নামছেই না। তো যারা আমাদের ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে বেটু যেখানেই যাবে, মেলায় হোক বা পুজোয় হোক, মিকি মাউস ও চড়বেই। আর এই যে বোটিংগুলো কি সুন্দর লাগছিল, তবে সবই তো বাচ্চাদের, আমরা তো আর উঠতে পারবো না, তাই দেখেই চলে এলাম। আর এখানে বুটিকের দোকানও ছিল, শাড়ি জামা কাপড় ফ্লাওয়ার শোর নাম করে সবই এখানে আছে। আর এখানে দেখো আমাদের শহীদ ক্ষুদিরাম বসু, যে আমাদের দেশ স্বাধীনের জন্য নিজের প্রাণটাও বলিদান দিয়েছিল। এটা দেখো মনে হচ্ছে যেন বারবি ডলের একটা লং গাউন, যেটা পুরো ফুল দিয়ে সাজানো, একটার পর একটা স্টেপ বাই স্টেপ ফুল। দেখতেই পেলে এখানে আমাদের সিংহ দাঁড়িয়ে আছে। তারপর দূরে দেখতে পেলাম ফোয়ারা, ফোয়ারার জলের আওয়াজ যে কি জোরে পড়ছে, দেখো কি সুন্দর লাগছে। চারিদিকে পাতা ফুলের মাঝে ফোয়ারা, কতই সুন্দর লাগছে। তবে বেটুটা তো এই মুহূর্তে নেই, ও দেখে চলে গেছে আগে। তো তারপর দেখতে পেলাম এখানে কুমড়ো, দেখো ফ্লাওয়ার্সের মাঝে কুমড়োও চলে এলো। দেখো কত বড় কলার কাঁদি, এগুলো কিন্তু ফোনে দেখতে এরকমই লাগছে, বিশাল বড় বড়। এই সবজি সব কিছুরই কিন্তু এক্সিবিশন চলছে। এই যে দেখো কাঁঠাল, এই যে এটাকে সার কোন না কি একটা বলে, আমি ঠিক নাম জানি না। দেখো কত বড় বড় ওলকপি, এই যে কলার কাঁদিটা, কতগুলো কলা আছে ভাবতে পারবে। আর একদম সাইডে দেখতে পেলাম ফুলের পুরো রাশি, মানে এক একটা ফুল দিয়ে, এই যে দেখতে পেলে এখানে সব কিছু গাঁদা আছে। আর নিচে অনেক রকমেরই ফুল আছে, আমি সব ফুলের নামই জানি না। তো ফুলের পুরো রাশি, এই সোজা শাড়িটা পুরো ফুল। এখানে ডালিয়াও আছে। তো ফুলের মাঝে মাঝে একটু করে স্পেস দেওয়া আছে, যাতে ওই ফুলের মাঝে দাঁড়িয়ে আমরা ছবি তুলতে পারি। তবে এই ফ্লাওয়ার শোতে আমার একটাও কোনো ছবিই নেই। ফুলের রাশির মাঝে একটু করে স্পেস দেওয়া আছে ছবি তোলার জন্য। দেখতে পাচ্ছ ওই যে একটা বেবি দাঁড়িয়ে আছে, এরকম করে স্পেস দেওয়া আছে যাতে সবাই আমরা মানে ফুলের মেলা দেখতে গিয়ে সবাই ছবি তুলতে পারি। দেখো এখানে শুধু গাঁদা ফুলের রাশি, আর নিচে ওই লতানো গাছগুলো কি নাম বলতে পারবো না। এদিকে তো শুধুই দেখতে পাচ্ছি যে গাঁদা ফুল, বিশাল বড়। তোমরা দূরে দেখতে পাচ্ছ যে কত বড় মেলাটা। এই যে দেখো এখানে একজন দাঁড়িয়ে গেল ছবি তুলবে বলে, তবে আমি ছবি তুলতেই পারছি না। ফুলের রাশি যেন শেষই হচ্ছে না, বুঝতেই পারছো, শুধু আমি হেঁটেই চলছি আর এদিকে শেষই হচ্ছে না। এই যে লাল ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর মেলাটা যে কত বড় তোমরা শুধু এবার দেখো, কত বড়। যেহেতু এটা একটা স্টেডিয়ামে হয়েছিল, সেহেতু বিশাল বড় জায়গা, আর পুরোটা জুড়েই ফুলের রাশি। তারপর চলো এখানে ভিড় করছে কেন, দেখলাম এখানে সব ট্রি প্ল্যানেটগুলো, দেখো টব থেকে সব পাতাগুলো কিভাবে ঝুরি নামছে, আর কত সুন্দর লাগছে পুরো সবুজ। তো এখানে সামনে আমি যে ফ্রন্ট ক্যামেরা করে একটা ভিডিও করব, সেটাই আমার মনে নেই। এখানে কত ভিড় হচ্ছিল, ইচ্ছে করছিল ছবি তুলবো, বাট কে তুলে দেবে। দেখো কাণ্ড, এখানে আবার গাছের মধ্যে বাঘ ঢুকিয়ে দিয়েছি, বাচ্চারা তো ভয় পেয়ে যাবে, কি অবস্থা। তারপর ওখান থেকে সোজা বেরিয়ে এলাম, তাও কিন্তু বেটু আসছে না দেখে। তারপর আমি চললাম আবার ওই ফুলের মেলার মধ্যে। এই যে ফুলগুলো দেখো সাদা, কি সুন্দর লাগছে। ফুলের মেলা যেন শেষই হচ্ছে না। এই দেখো এই যে হলুদ ফুলটা, যেন মনে হচ্ছে সেই চামর, যেটা ওই ঠাকুরের কাজে লাগে, চামর বলে যেটাকে, পুরো সেরকমই দেখতে লাগলো। দেখো কত ফুলের রাশি, লাল ফুলটা কত সুন্দর লাগছে দেখো দেখতে। এটা জানুয়ারির লাস্টের ভিডিও, তবে 1 মাস কেটে গেল, আমার এডিট করাই হয়ে ওঠেনি সময়ের অভাবে। আজ করব কাল করব করতে করতে আর এডিটই করা হয়নি। তাই দেখো আপলোড করতে করতে পুরো ফেব্রুয়ারি শেষ করে মার্চেই চলে এলো। দেখো এই ফুলটা কি সুন্দর লাগছে, কিছুটা সেই মৌচাকের মতো লাগছে না কাছ থেকে দেখতে। তারপর চলে এলাম এই যে কাগজ ফুলের কাছে, আর কাগজ ফুল কি সুন্দর লাগে দেখতে। আর এখানে দেখতে পেলাম অনেক রকমের অনেক রঙের কাগজ ফুল। আর এই ফুলটা দেখো সেই পানা পুকুরে যেটাকে আমরা হদ ফুল বলি না, সেই ফুলটার মতো দেখতে লাগছে। আর এই ফুলটা দেখো ল্যাভেন্ডার কালারের, যেন মনে হচ্ছে একটা তুলো বসে আছে, কি সুন্দর দেখতে লাগছে। তারপর এদিকে এলাম, এই যে দেখো ডালিয়াগুলো বেগুনি কালারের ডালিয়া, আর এদিকে নীল সাদা, এই ফুলগুলো কি নাম আমি ঠিক জানি না, কিছুটা ধুতরা ফুলের মতো দেখতে লাগছে। ফুলের মেলাতে যেন থেকেই যেতে ইচ্ছে করছে, বাড়ি যেতে ইচ্ছে করছে না, এত ফুলের রাশি, মানে ফুলদের তো পুরো প্রেমেই পড়ে গেলাম।
এবার তোমাদেরকে কিছু গাছ দেখাবো। এই যে দেখো কামরাঙা, আমাদের বাড়িতে গাছই হতে চায় না, আর এদিকে দেখো সব টবে টবে লাগিয়েছে, তাও এত কামরাঙা হয়েছে। আর এইগুলো দেখো, এটা হচ্ছে আমড়া, কত আমড়া বুঝতে পেরেছো? দেখো গাছটা পুরো টবে লাগানো, তাও কত সুন্দর। আর এদিকে দেখো কত পেয়ারা হয়ে আছে, ইচ্ছে করছে এক্ষুনি খেয়ে নিই, কিন্তু না, সেটা তো করলে চলবে না। আর এদিকে দেখো, এটা হচ্ছে মৌসুমি লেবু, দেখো পুরো টবের মধ্যেই কত গাছ। এখানে কিন্তু সব গাছই প্রায় টবের মধ্যেই লাগানো আছে। তারপর এদিকে এলাম, এই যে কাগজ ফুলগুলো দেখো, অরেঞ্জ কালারের, তারপর পিঙ্ক কালারের, এদিকে হচ্ছে ইয়েলো কালারের। তারপর দেখো কি সুন্দর কাগজ ফুলগুলো, এমনি যে কোনো বাড়ির গেটের কাছে থাকলে কি সুন্দর লাগে বলো দেখতে। আর এদিকে দেখো গাছের নিচে পাথর দিয়ে রেখেছে, সাদা কাগজ ফুলের গাছটা কি সুন্দরই না লাগছে, কি সুন্দর রং বেরঙের, কতই না সুন্দর। তারপর চলে এলো এদিকে, এখানে পাতাবাহারের গাছ, কত রকমের পাতা। এই পাতাগুলো আমরা দেখে থাকি প্রায়ই, তবে এখানেও আছে পাতাবাহারের গাছগুলো। আর দেখো এই একটা গাছ, এটা কি গাছ আমি জানি না। আর মাঝে মাঝে এখানে করেছে হাঁসের একটা ফুল দিয়ে সাজিয়েছে। আর এই দেখো এইটুকু গাছে কত টমেটো হয়েছে, বুঝতেই পারছো কত টমেটো, পুরোটাই ভর্তি হয়ে আছে। আর দেখো ছোট্ট গাছে কত বেগুন হয়ে আছে। আর এই যে ফুলকপিটা দেখছো না, এটা কিন্তু বিশাল বড়। আর এই দেখো কত লম্বা লম্বা বেগুন হয়ে আছে, মানে ফুলের মেলাতে সব কিছুই আছে, সবজি। তারপর সামনের দিকে বসেছিল দেখলাম বুটিকের শাড়ি, জামা কাপড়, এইসবের কি নেই বলো, শুধু খাওয়ার দোকানটাই যা নেই। তারপর মেলা তো ঘোরা প্রায় শেষের দিকে, তাও দেখলাম যে বেটু আর বেটুর বাবা আসছেই না। আর এই দেখো এই বেগুনটা না বিশাল বড় ছিল। আর এদিকে দেখো ইয়েলো বেল পেপার, দেখো কতগুলো হয়ে আছে, কি সুন্দর। তারপর এখানে যে আচারে যে লঙ্কাগুলো দেয় না, সেই আচারি লঙ্কারও গাছ আছে। আর এই বাঁধাকপিটা দেখো কত বড়। আর এই যে বেগুনি রঙের ফুলকপি। আর এই যে দেখো আচারি লঙ্কার কথা বলেছিলাম, দেখেছো কত লাল লাল লঙ্কা। আর এটা দেখো সাদা বেগুন। বেগুনের কত গুণ, বেগুন আমরা কত ভাবে রান্না করি, কিন্তু দেখো তার নামটাই হচ্ছে বেগুন। এটাই হচ্ছে হয়, যার যত গুণ থাকে তারই কোনো দাম থাকে না। আর এখানে দেখো কাগজ ফুলগুলো মেশানো আছে, কি সুন্দর লাগছে পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনে। আর এই যে পাতাবাহারি গাছগুলো দেখছো কি সুন্দর, দেখো। আবার বিরক্তই লাগছে, তাই জন্য বেটুর বাবাকে ফোন করলাম যে তোমরা কখন আসবে, বেটুকে কখন নিয়ে আসবে। আর এই যে হলুদ ফুলটা দেখো, যেন মনে হচ্ছে তাকিয়ে আছে আমাদের সামনে। আর এইগুলো দেখো সেই যে তুলোর মতো বলেছিলাম যে এই ফুলগুলো ল্যাভেন্ডার কালারের, আর এইটা কিছুটা মাধবী লতার মতো দেখতে। মেলা দেখা শেষ করতেই 9টা বেজে যাবে, বাড়ি যে কখন যাব তার নেই ঠিক। এই যে এখানে ফুলের ওপরে দেখো একটা ছোট্ট শিশু, আর দু সাইডে দুই মেয়ে, আর ওপরে যে এখানে দেখানো হয়েছে মারা যে দশভুজা, সেটাই দেখাচ্ছে। মারা পারে না এমন কোনো কাজ নেই, তাই না বলো। আর এদিকে দেখো বেটু অনেক সময় পরে এলো, তো ওই স্ত্রীর কাছে এলাম আমরা লিখবো বলে। তো বেটু লিখছে, আমি ওকে বলে দিলাম যে তুমি আই লাভ ইউ মা লেখো, তো ওটাই ওকে বলে দিচ্ছি। ও তো ছোট, তাই জন্য ওকে লিখতে বলছি। লিখে ওইখানে আমার মা মেয়ে মিলে ঝোলাবো। অনেক সময় পর তোমরা বুঝতেই পারলে যে পুরো মেলাটাতে আমাকে আর আমার বেটুকে তো দেখাই গেল না, কারণ ও তো সেই মিকি মাউসেই ছিল। অনেক সময় পর এলো, আর আমি ওয়েট করছিলাম যে কখন আসবে। যেহেতু ওখানে চিরকুটে লিখে সবাই ঝোলাচ্ছে, তাই আমারও তো ইচ্ছে হলো। এই যে দেখো বেটু লিখে নিয়েছে, তোমাদেরকে দেখালাম। এবার আমার মা মেয়ে মিলে গৌতম বুদ্ধের ওই গাছটাতে সব ওই কাগজগুলো যে পড়ে আছে সবাই যখন লিখে ওই গাছটাতে ঝুলিয়ে দেবে, গাছটা কত সুন্দর লাগবে দেখতে। এই যে দেখতেই পাচ্ছ কিছু কিছু জন ঝুলিয়েও দিয়েছে, আর দেখো সবাই ক্যামেরা করছে ওটাতে, আর কে কী লিখেছে সেই আনন্দেই সবাই পড়ছে। আর ওই যে অঙ্কে 25-এর 25 পাই, ওই লেখাটা কিন্তু দারুণ ছিল যে বাচ্চাটা লিখেছে, তাই না বলো। এই যে আমাদের গাছে ঝোলানো কমপ্লিট, আর এদিকে আমার মা মেয়ে মিলে একটা ফটো তুলছিলাম। আর এটা দেখো পটচিত্র। তারপর লাস্টে দেখতে পেলাম এখানে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামগুলোও কিন্তু খুব ভালো হয়। মুখ দেখে বুঝতে পারে না ওরা এমন কেমন বোঝে না, ওরা আসলে তরুণ খোঁজে না। একটু অনুষ্ঠান দেখলাম, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।